কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 4 বাংলাদেশিকে দেখতে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক হোসেন। তিনি কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আহত 4 জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনা জেলার রকিবুল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান এবং কুমিল্লার দুলাল মিয়া। দূতাবাস জানিয়েছে আহত 4 জনের মধ্যে 3 জন আশঙ্কামুক্ত এবং একজনের চিকিৎসা চলছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কুয়েতে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেক রিপন। রিপন, জানাবেন যে এখন কুয়েতে কি পরিস্থিতি দেখছেন? রাত থেকে কুয়েতে সতর্কতা সাইলেন্ট বাজানো হচ্ছে। কিছুক্ষণ পর পরে আমরা দেখেছি আধা ঘন্টা আগেও আমরা যখন লাইভে ছিলাম তখনও সতর্কতা সাইলেন্ট দেওয়া হচ্ছে কুয়েতে। তো যে আজকে যে সোমবার রাত 3টায় যে হামলা করেছে, হামলাটা কুয়েতের বিমান বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে প্রতিহত করেছে। এটা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল আতওয়ান জানান যে কুয়েতের আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তো কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যাতে প্রবাসীরা বা স্থানীয় নাগরিকরা এখানে যেহেতু বাস চলাচল সবকিছু স্বাভাবিক রয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া যাতে বের না হয় এবং লোক সমাগম যাতে না ঘটে, এর অংশ হিসাবে এখানে নদীতে বা সাগরে মাছ ধরা এবং লোক সমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এখানে যে স্কুল প্রতিষ্ঠানগুলো আগের নিয়মে এখন ওই যে মানে অনলাইনে হবে, পড়ালেখা হবে, চালিয়ে যাবে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে আমরা দেখলাম যে 3 জন আশঙ্কা মুক্ত। জানাবেন একটু বিস্তারিত যে যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা? 7 জন আহতের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। তো সে এখনো ইয়াতে আছে, ফরানি হসপিটালে আছে। বাকি 3 জনের হালকা হয়েছে, যে কাছের গ্লাসে এরকম আঘাতপ্রাপ্ত হয়েছে। তো তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বেড়াকে চলে গেছেন। তো তাদের খোঁজ খবর রাখতেছেন বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যারা আহত হয়েছেন। জি, ধন্যবাদ রিপন যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে কুয়েত থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাদেক রিপন।